সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আর সেইটা আমরা কখন বুঝি জানেন? যখন আমরা অসুস্থ হই। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। গ্রামে এখন অনেক বেশি শীত। আর শীতের ভেতরে আমরা গ্রামের মানুষেরা কিন্তু সন্ধ্যার সময় রান্না করে একদম গরম গরম খাবার খাই। তাই জন্য আমি সন্ধ্যার সময় শুরু করে দিয়েছি রান্নাবান্না। আর সকালবেলা রস খাওয়ার কারণে আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। তাই জন্য আপনাদের ভাইয়া বাজার থেকে পেঁয়াজি আর বেগুনি আনে। আর আমিও রান্না করতে করতে শুরু করে দিই ঝাল ঝাল করে মুড়ি মাখানো পরিবারের সবার জন্য। তো মুড়ি মাখানো শেষ, এখন আমরা সবাই মিলে একসাথে মুড়ি মাখানো খাচ্ছিলাম। আর আমি ভর্তা করব আজকে, তার জন্য পেঁয়াজ রসুন কুটে নিচ্ছিলাম। আর চুলায় আমার ভাত রান্না হচ্ছিল। ভাত রান্না শেষে আমি তরকারিটা রান্না করে নেব। সবাই বলেন তো দেখি আজকে আমি কিসের ভর্তা করব? আচ্ছা, আপনাদের বলতে হবে না, আমি বলে দিচ্ছি। আজকে আমি শুটকি ভর্তা রান্না করব, আর সেটা জীবনে প্রথম রান্না করব। তো আমি এদিকে শুটকি ভর্তার জন্য সবকিছু কেটে নিচ্ছিলাম, আর আমার শাশুড়ি অন্যদিকে রুটির জন্য আটা মেখে নিচ্ছিল। আজকে আমি যে শুটকি ভর্তাটা করব, এই শুটকির কিন্তু আমি নাম জানি না, কারণ আমাদের গ্রামে একটা ফেরিওয়ালা এসেছিল শুটকি বেচার জন্য। সেইখান থেকে আমি আর আমার শাশুড়ি শুটকি কিনে নিয়েছি। আমার শ্বশুর আব্বু শুটকিগুলো আমাদেরকে কিনে দিয়েছে। আমার আর আমার শাশুড়ির শুটকি কিন্তু অনেক বেশি পছন্দের, সেই জন্য আমি আর আমার শাশুড়ি মিলে অনেকগুলো শুটকি কিনে নিয়েছি। আমি কিন্তু কখনো এই শুটকি ভর্তাটা রান্না করিনি, তাই জন্য আমি আমার ছোট আম্মুর থেকে ফোনে শুনে নিচ্ছিলাম কিভাবে শুটকি ভর্তা করতে হয়। তো তিনি আমাকে ফোনে শিখিয়ে দিচ্ছিলেন, আমি সেইভাবে রান্না করছিলাম। শুটকিগুলোকে আমি হালকাভাবে টেলে নিয়েছি, তারপরে তার ভিতরে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে। তারপরে গোটা রসুন পেঁয়াজ এগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। ভেজে নেওয়া শেষ, এখন আমি শুটকিগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ শুটকির গায়ে কিন্তু অনেক বেশি ময়লা থাকে। তো পরিষ্কার করা হয়ে গেছে, আমার পেঁয়াজগুলো ভাজা শেষ, এগুলোকে তুলে নেব। তারপরে ভাজবো শুকনা মরিচ আর কাঁচা মরিচ। আমাদের এই গ্রামের দিকে মানুষেরা কিন্তু শুটকি ভর্তা তেমন একটা খায় না। তো ছোটবেলা থেকে আমিও শুটকি ভর্তা খাইনি। প্রথমবার নারায়ণগঞ্জ গিয়ে আমার ছোট শাশুড়ি শুটকি ভর্তা করে খাইয়েছিলেন। তো আমার অনেক বেশি মজা লেগেছিল সেইটা, তাই জন্য আজকেও আমি শুটকি ভর্তা করে আমার পরিবারের সবাইকে খাওয়াবো। পেঁয়াজ মরিচ সবকিছু যখন ভেজে নেওয়া হয়ে গেছে, তারপরে আমি শুটকিগুলোকে আবার হালকা তেলে ভেজে নেব। ছোট থেকে আমার শুটকি মাছ কিন্তু অনেক বেশি পছন্দের। শুটকি মাছটা যেভাবে রান্না করেন না কেন আমার খুব ভালো লাগে। আমার মতো শুটকি মাছ কার কার পছন্দের অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি তো বাসায় বলি, আমি যখন কক্সবাজার বেড়াতে যাব আমি শুধু শুটকি মাছ কেনার জন্যই সেখানে যাব। আমার পেঁয়াজ মরিচ শুটকি সবগুলো ভেজে নেওয়া শেষ, এবার আমি পাটায় বাটার জন্য চলে এসেছি। আর পাটায় বাটতে কিন্তু অনেক বেশি কষ্টের। যারা পাটায় মশলা বাটেন বা ভর্তা করেন তারা অবশ্যই জানেন পাটায় বাটা কিন্তু অনেক বেশি কষ্টের। তো আমরা গ্রামের মানুষ ভাই, আমরা কোথায় ব্লেন্ডার পাবো বলেন? আর ব্লেন্ডার থাকলেও কিন্তু সেই মশলাটার স্বাদ হয় না বা ভর্তার স্বাদ হয় না। পাটাতে যখন আমরা কষ্ট করে পিষি সেই জিনিসটার স্বাদই অন্যরকম হয়। গ্রামে এখন ব্লেন্ডার নেই সেটা বললেও ভুল হবে, কারণ গ্রামেও এখন সব রকমের আধুনিক প্রযুক্তি এসে গেছে। তারপরেও আমার মনে হয় যে এটা কষ্ট করে করা হয় তার স্বাদটা কিন্তু অনেক বেশি হয়, তাই না? তো এদিকে দেখেন আমি বকবক করতে করতে আমার ভর্তা বাটা একদম শেষ হয়ে গেছে। আমার ভর্তা বাটতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ আমি বিয়ের আগে কখনো পাটায় মশলা বাটিনি, এই প্রথম ভর্তা করলাম। তো ভর্তা করা শেষ, এইখানে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল দিলে কিন্তু ভর্তাতে অনেক বেশি মজা হয়। তো আমার ভর্তা করা শেষ, আর ফোনে সবাইকে দেখেছি ভর্তা করার পরে পাটায় সবাই ভাত মেখে খায়। তো আজকে আপনাদের ভাইয়া বলছিল তুমিও পাটায় ভাত মাখো, আমরা সবাই একসাথে খাবো। তো পাটায় ভাত মাখছিলাম, আর আমার দাদি বলছিল আমাকে একটু ভাত দে, আমিও ভর্তা দিয়ে খেয়ে দেখি কেমন মজা হয়েছে। ভর্তা করার শেষে পাটায় ভাত মেখে খাওয়া কিন্তু অনেক বেশি মজার। পাটায় ভাত মেখে খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর আমার ভর্তাটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছে। সবাই বলেছে ভর্তাটা নাকি অনেক বেশি মজার হয়েছে। সব রান্না বান্না শেষ করে চলে আসি খাবার খাওয়ার জন্য। আমি, আমার শ্বশুর আব্বু, আমার ভাসুর, আপনাদের ভাইয়া সবাই মিলে একসাথে ভর্তা দিয়ে ভাত খাচ্ছিলাম। তো ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।